বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল সকলকে। ইউটিউব চ্যানেল বিপারবির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের পত্রিকার শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা জানেন আজ 16 আগস্ট 2024 শুক্রবার। তো অনুরোধ থাকবে যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে পাশের বেল আইকনটি চেপে দেবেন। তো কথা না বেড়ে চলে যাচ্ছি আজকের পত্রিকার শিরোনাম দেখার জন্য। আজকে কোন পত্রিকা কি শিরোনাম করব। প্রথমে কালের কণ্ঠ রিপোর্ট করেছে সালমানের কাহিল ব্যাংক পুঁজিবাজার। এছাড়াও আরও চার উপদেষ্টা শপথ নিচ্ছেন, সেই রিপোর্টটিও করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে আরও 3 মামলা এবং বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে নরেন্দ্র মোদী যে কথাটি বলেছেন। জাতিসংঘের অনুসন্ধানী দল আগামী সপ্তাহে আসছেন, সেই রিপোর্টটি কালের কণ্ঠ করেছে। আজকের দেশ রূপান্তর পত্রিকা নিউজ করেছে যেভাবে ট্রাইব্যুনালে বিচার সম্ভব, আরও 2 হত্যা মামলায় হাসিনার বিরুদ্ধে মামলা। যুক্ত হচ্ছেন নতুন উপদেষ্টা শপথ আজ। চিরস্থায়ী বন্দোবস্ত ও একদিন শেষ হয়, এটা রিপোর্ট তারা করেছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ঘুষের অনুসন্ধান শুরু। এছাড়াও আকরামের একান্নতে 25 বছর, একটি রিপোর্ট তারা করেছে। তো এরপর আছে ইনকিলাব পত্রিকা বলেছে ছাত্র জনতার ঐক্য ধরে রাখা সময়ের দাবি, প্রতি বিপ্লবে মুশিক প্রসব। ভারতে পালানোর শেখ হাসিনার লাল কার্ড দেখিয়ে আওয়ামী লীগের নেতারা। মানবতা বিরোধী অপরাধে আরেক মামলা, হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু। অনুপস্থিত উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা পেলেন ইউনোরা, জনসেবা চালু রাখতে নতুন নির্দেশনা। যুক্ত হচ্ছে আরো 4 উপদেষ্টা, সেই রিপোর্টটি তারা করেছে। আর্থিক খাতে আশার আলো। ভারতের সবচেয়ে ষড়যন্ত্রের চেষ্টা করছে আওয়ামী লীগ, ভারতের সহায়তায় ষড়যন্ত্রের চেষ্টা করছে আওয়ামী লীগ। এছাড়া টুকু পুলক সৈকত 10 দিনের রিমান্ড, ইনকিলাব আরেকটি রিপোর্ট করেছে। কালবেলা রিপোর্ট করেছে দলবাজির পরিণামে ভুগছে স্বাস্থ্য খাত। হাসিনার বিরুদ্ধে গণহত্যার 2 অভিযোগ, তদন্ত শুরু। অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরো 4 উপদেষ্টা, সেই রিপোর্টটি তারা করেছে। বস্তায় করে ঘুষ নিতেন ক্ষমতাচ্যুত স্বরাষ্ট্রমন্ত্রী, একটি রিপোর্ট তারা করেছে। দৈনিক সমকাল রিপোর্ট করেছে একের পর এক মামলা, আসামি প্রভাবশালী। আইএস আলম পরিবারের ব্যাংকে অ্যাকাউন্টে তথ্য তলব। সারা দেশে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি অবস্থান। বস্তায় ঘুষের টাকা নিতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, একটি রিপোর্ট তারা করেছেন। দুর্নীতির বরপুত্র ওয়াসার তাকসিমের বিদায়। সংবিধান বাতিল ও ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি করে একটা প্রবন্ধ তারা লিখেছে। আজকে ইত্তেফাক পত্রিকা রিপোর্ট করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 4 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার দাবি। শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গণহত্যা তদন্ত শুরু। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দ্রুত অনুসন্ধান শুরু। কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হোক, ডক্টর জাহিদ হোসেন, একটি রিপোর্ট তারা করেছে। আর্জেন্টিনা ফুটবল দলকে উপহারের নামে টাকা পাচার বিকাশ, এটা রিপোর্ট তারা করেছে। এতটুকু বাচ্চাকে মারতে কত গুলি দরকার, একটি রিপোর্ট তারা করেছে। আড়ালে বসে পদত্যাগের বার্তা পাপনের, ইত্তেফাকের রিপোর্ট। আজকের পত্রিকা খেয়েছে তারা, ভুগছে মানুষ, বিদ্যুৎ খাতে লুটপাট, একটা রিপোর্ট শুরু করেছে তারা। এছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা আরেক অভিযোগ ট্রাইব্যুনালে। 38 কোটিতে পাহাড় বিক্রি চেষ্টা ছিলেন হাসান মাহমুদ। ব্যক্তিগত কাজে অর্ধনগ্ন পুলিশ ব্যবহার বন্ধ করা হচ্ছে, সেই রিপোর্টটিও তারা করেছে। আজকে দৈনিক নয়াদিগন্ত পত্রিকা রিপোর্ট হেলিকপ্টারে গুলিতে শিশু হত্যায় হাসিনার বিরুদ্ধে আরেক মামলা। টুকু পলক সৈকত 10 দিনের রিমান্ড। ইসলামী ধারার 8 ব্যাংক থেকে ঋণ 1.5 লাখ টাকা, 1.5 লাখ কোটি টাকা। এস আলম পরিবারের 91 ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সব হিসাব তলব। উপদেষ্টা হচ্ছেন আরো 4 জন। নতুন উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, জাহাঙ্গীর আলম চৌধুরী ও মোহাম্মদ ফাজুল করিম খান। ক্ষমতাচ্যুতের পরও ঝামেলা করলে পরিণতি ভালো হবে না, এই রিপোর্টটি করেছে।
বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে বস্তায় করে ঘুষ নিতেন খান আসাদুজ্জামান খান। নতুন আলোচনার উপদেষ্টা শপথ নিচ্ছেন দেশ ও আন্তর্জাতিক তদন্তে হাসিনা। গণহত্যার বিচার চাই, চক্রান্ত এখনো সরকার অবিলম্বে বের করুন আস্থা কর্মসূচি। দৈনিক মানব কণ্ঠ রিপোর্ট করেছে শীর্ষ পদে ব্যাপক রদবদল, দায়িত্ব পেতে দৌড়ঝাঁপ বঞ্চিতদের। আগামী সপ্তাহে ঢাকায় আসছেন জাতিসংঘের তদন্ত দল। এছাড়াও প্রধানমন্ত্রী ক্লিয়ার স্টারমার, ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ যুক্তরাষ্ট্র। আরো 4 সদস্য যুক্ত হচ্ছেন উপদেষ্টা পরিষদে, সেই রিপোর্টটি মানবকণ্ঠ করেছে। আজকের দৈনিক সংবাদ রিপোর্ট করেছে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত শুরু। অন্তর্বর্তী সরকারের নতুন 4 উপদেষ্টার আজ শপথ। অবরুদ্ধ ধানমন্ডি 32, শ্রদ্ধা জানাতে বাধা, মারধর। এস আলম পরিবারের 91 ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তলব। এই রিপোর্টটি করেছেন পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করলে ছাত্র জনতা প্রতিহত করবে, সার্জিস আলমদের বলেছেন, সেই রিপোর্টটি তারা করেছে। জনকণ্ঠ রিপোর্ট করেছে শিক্ষায় স্থবিরতা কাটছে। অন্তর্বর্তী সরকার আলোচনা যুক্ত হচ্ছেন জাতিসংঘ তদন্ত ঢাকায় আসছে। শেখ হাসিনার বিরুদ্ধে আরো 2 হত্যা মামলা, সাজিদের হত্যাকারীদের কঠোর শাস্তি দেওয়া হবে বলা হয়েছে। প্রতিবিপ্লবের চেষ্টা করলে অস্তিত্ব থাকবে না। 27 দিন পর চালু হচ্ছে আন্তনগর ট্রেন। দৈনিক যুগান্তর রিপোর্ট করেছে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার, গণহত্যার তদন্ত শুরু। দেশ নিয়ে ছেলে খেলা ছাত্ররা জনতা প্রতিহত করবে। শেয়ার বাজারে কারসাজিতে সালমান শিবলি। অর্থনৈতিক কেলেঙ্কারি ও জিজ্ঞাসাবাদে রুদ্ধ। শেখ হাসিনার বিরুদ্ধে আরো 2 মামলা। জাতিসংঘের তদন্ত দল আসছে আগামী সপ্তাহে। যুগান্তর রিপোর্ট করেছে, জাতির রিপোর্ট করেছে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে গণহত্যা তদন্ত শুরু। ধানমন্ডি 32 নম্বরে ছাত্র জনতার অবস্থান। সচল হলো দেশের সব থানা। বস্তায় ভরে টাকা পৌঁছে দেওয়া হতো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়। এবার তাকসিম মুক্ত ওয়াসা। এরপরে আমরা যদি যাই দৈনিক সংগ্রাম, মানবতা বিরোধী অপরাধ, শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু। বাড়ছে অন্তর্বর্তী সরকারের পরিধি, নতুন উপদেষ্টা 4 জন। ছাত্র জনতার কোনো চক্রান্ত ষড়যন্ত্র বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না। রেজিস্ট্রেশন উইক শাহবাগের ব্যাপক উপস্থিতি, বিপ্লব করার চেষ্টা করলে আওয়ামী লীগ থাকবে না। এছাড়া ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ক্ষমতাচ্যুত হওয়ার পরেও আবারও ঝামেলা করলে আওয়ামী লীগের পরিণতি শুভ হবে না। শিক্ষা প্রতিষ্ঠান খুলছে রবিবারে। বণিক বার্তা রিপোর্ট করেছে গ্যাস ও জ্বালানি তেল বকেয়া 14,000 কোটি টাকা ছাড়িয়েছে। এইচএসসি স্থগিত পরীক্ষা শুরু 11 সেপ্টেম্বর থেকে। বাড়ছে সরকারের পরিধি, আরো 4 উপদেষ্টা শপথ নিচ্ছেন। বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলছে রবিবার। ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানে এস আলমের ব্যাংকের তলব। আজকের প্রতিদিনে বাংলাদেশ, শিক্ষার্থীরা গড়তে যাচ্ছে রাজনৈতিক দল, একটা রিপোর্ট তারা করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। উপদেষ্টার সংখ্যা বাড়ছে আরো 4 জন। শেখ হাসিনার বিরুদ্ধে আরো 2 মামলা। এই ছিল মূলত আজকের জাতীয় পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। তো অনুরোধ থাকবে আপনাদের কাছে আবারও, যদি আপনারা চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি চেপে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আগামীকাল আবার কথা হবে।